অ্যাজমার বিষয়টাতে জানতে চাই, যেহেতু এই সময়টাতে আপনি বলেছেন যাদের অ্যাজমা রোগ আছে তাদের অ্যাকিউট এক্সাজারবেশন যেটা আমরা বলি বা হঠাৎ করে বেড়ে যাওয়ার প্রবণতাটা হচ্ছে, সো যারা এই ধরনের রোগগুলোতে সাফার করছেন তাদের কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত বা কিভাবে তারা ভালো থাকতে পারে? অ্যাজমা রোগীরা তো অধিকাংশ জানা রোগ থাকে যারা অ্যাজমা সাফার করছে, আর কিছু কিছু আছে যে এই সময়টা অ্যাজমার অ্যাটাক হতে পারে। তো অ্যাজমার রোগীরা তো সাধারণত ওদের কাশি থাকে এবং শ্বাসকষ্ট থাকে। তো এই শীতের সময় আমাদের অ্যাজমার প্রকোপটা বাড়ে, এর পিছনে কতগুলো কারণ থাকে। যেমন একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার যখন ফ্ল্যাকচুয়েট করে দেখা যায় যে অ্যাজমা রোগের প্রকোপ বাড়ে। আরটা যেহেতু উনি বললেন যে ধুলাবালি বেড়ে যায়, শুষ্ক মৌসুমের কারণে বাতাসে প্রচুর ধুলাবালি থাকে। তো ধুলাবালির কারণে এই যে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ, সেই জন্য রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের অ্যাজমাতে বেসিক রোগটা হচ্ছে যে হাইপার সেন্সিটিভ, আমাদের যে শ্বাসনালীগুলো আছে সেগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। সংবেদনশীল যাদের থাকে তাদেরই অ্যাজমা হয়। তখন এই ধুলাবালির কারণে দেখা যায় যে তাদের শ্বাসনালীগুলোর প্রদাহ বেশি হয়, সেগুলো সংকোচনশীল হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে ফুলের রেণু, ফুলের রেণু তো আবার বসন্ত আসলে আরও বেশি আসবে এখন চাইতে। হাউস হোল্ড ডাস্টটা সবচাইতে বেশি কাজ করে। তারপরে গরম কাপড় যেগুলো আসে, উলের কাপড় আসে, উলের কাপড়ের সাথে কিছু অ্যালার্জেন থাকে। তো এই এনভায়রনমেন্টাল ট্রিগারটা যখন কাজ করে তখনই দেখা যায় যে অ্যাজমার অ্যাটাকটা, যাদের সারা বছর কন্ট্রোলে ছিল এই সময়টা অ্যাটাকটা বাড়ে, তাদের শ্বাসকষ্ট বেশি হয়। যারা ক্রনিক অ্যাজমায় ভুগছেন, নিয়মিতভাবে ওষুধ ব্যবহার করছেন, তাদের দেখা যাচ্ছে যে এই ওষুধ ওনার আগে কন্ট্রোল ছিল এখন কন্ট্রোল থাকছে না। তারপরে এই যে ভাইরাল ইনফেকশনগুলো হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমাদের রাইনাইটিস হচ্ছে, রাইনোভাইরাসগুলো আসছে, এগুলোর কারণেও কিন্তু অ্যাটাকগুলো বাড়ে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাটাকগুলো যেন সিভিয়ার হবার আগেই যেন আমরা চিকিৎসাটা নিতে পারি। জি। তো চিকিৎসার ভিতরে আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের এখানে ইনফেকশনটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিনা, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের শ্বাসনালীতে ইনফেকশন হচ্ছে কিনা। যদি ইনফেকশন হয় তাহলে তো আমাদেরকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, আদারওয়াইজ অযথা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা অযৌক্তিক হবে। কারণ ভাইরাস যখন অ্যাটাক হচ্ছে, ভাইরাসের সময় কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকগুলো কোনো কাজে আসবে না। তাহলে এইখানে আমাদের পেশেন্টকে নিজেদের অ্যালার্ট হতে হবে, তাদের শীত আসার আগে থেকে কিংবা শীতের সময় থেকে নিজের রোগটাকে নিজে মনিটর করতে হবে, নিজের রোগটা দেখতে হবে। এই জন্য একটা ডিভাইস পাওয়া যায়, পিক ফ্লো মিটার বলি আমরা তাকে। একটা লম্বা একটা চুঙার মতো, ওটার ভিতরে ফু দিলে আমার শ্বাসনালীর যে সংকোচন বা প্রসারণ কতটুকু আছে আমরা সেটা টের পাই। এটা যদি পেশেন্ট সবসময় মনিটর করে যে তার আগে কতটুকু ছিল, এখন কতটুকু হচ্ছে, খারাপ হচ্ছে কিনা, যদি আগের চেয়ে খারাপ হতে থাকে, মানে এটা ওনারা বাসায় মনিটর এটা নিজেরা নিজেদের রোগটাকে মনিটর করবে। এখানে যদি এটা অবজ্ঞা করে যাচ্ছে, একটু সর্দি কাশি খেয়াল করলাম না, কিন্তু তখন দেখা যাচ্ছে পরে সিভিয়ার হয়ে যাচ্ছে। সো এই মনিটরিংটা করতে হবে এবং এই সিভিয়ার অ্যাটাকটাকে প্রিভেন্ট করার জন্য, এর থেকে বেঁচে থাকার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন এখন বলছে ঢাকার বায়ু, ঢাকার বাতাস পৃথিবীর অধিকাংশ দেশের চেয়েতেই খারাপ। বায়ু, আমাদের যে বায়ু দূষণ সেটা হচ্ছে চরম মাত্রায় চলে গেছে। তো এই জন্য বাহিরে বের হলে যতটুকু সম্ভব বাহিরে বের না হওয়া, বের হলে মাস্ক ব্যবহার করা, যেন ধুলাবালি কিংবা ইয়েগুলো যেন আমাদের এক্সপোজারটা যেন না হয়, এটা খুব কেয়ারফুলি করতে হবে। যে যাদেরই, সকলেরই এটা করা উচিত, কিন্তু যাদের অ্যাজমা সিওপিডি আছে তাদেরকে অবশ্যই এটা করা উচিত যে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, ধুলাবালিগুলোকে অ্যাভয়েড করা, যেসব জায়গায় ক্রাউডেড প্লেস আছে, মানুষজন জনসমাগম বেশি, এনভায়রনমেন্ট পলিউশন বেশি, আমরা করোনার সময় যেই স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতাম সেগুলো এখন মেনে চলাটাই হচ্ছে, বিশেষ করে এই জনগোষ্ঠীর জন্য, এই গোষ্ঠী যারা অ্যাজমা এবং সিওপিডিতে ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আরো অনেক ছোঁয়াচে রোগ যেগুলো আছে সেগুলো সংক্রমণ প্রিভেন্ট করতে হেল্প করছে। এগুলো আমাদের অনেক রোগগুলো থেকে প্রিভেন্ট করবে, যে স্পেশালি যেগুলো ভাইরাস বাহিত, যেগুলো আমাদের ড্রপলেট বলি আমরা, হাঁচি কাশির সাথে যে রোগগুলো আসে সেগুলোর থেকে আমাদেরকে সুরক্ষা দেবে।